হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আগের ব্লগটা তোমরা দেখেছো যে আগের ব্লগে কি হয়েছে না হয়েছে। আজকে আমরা রাস কীর্তন শুনতে যাব, তার আগে একটু আগের ফুটেজগুলো দিয়ে দিলাম পার্ট 1-এর। তো চলো এরপর আমরা বেরোবো, রেডি হই। ফ্রেন্ড, আমাদের কুলটুল খাওয়া হয়ে গেছিলো, আমরা তারপর ঘুমিয়ে গেছিলাম আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। মাঝখানে আমার পাটা কাটা গেল, তোমরা দেখতে পেয়েছো। ভাই কী সব লাগিয়ে দিল জানি না, যাই হোক অ্যান্টিসেপ্টিক কিছু লাগিয়েছে। তো এখন হচ্ছে এই যে মৌদি গুনু সাজছে, এখন আমরা যাব একটু রাস কীর্তন দেখতে। আর বেশি কিছু না, জাস্ট কি ব্লাসার আর লিপস্টিক লাগিয়েছি। ওরা সব বুনো কিছু লাগেনি, যে আমাদের মেকআপ পার্টি মাঝখানে মেকআপ করছে। এই যে এই যে যাই হোক এরপর আমরা বেরোবো। তো চলো দেখো আমি আর বনু রেডি হয়ে গিয়েছি, বাকি সবাইকার কোনো পাত্তাই নেই। দাদা এত দেরিতে এলো যে কিছু বলারই নেই, এসে চা খেতে শুরু করে দিয়েছে, যাওয়ার নামই নেই। তো দাদাকে বলছি যে একটু তাকাও, হাই করো, দেখো স্টাইল করছে। যাই হোক এখানে দাদাও চলে এসেছে, আমরাও সবাই রেডি হয়ে গেছি। এখানে দিদি আর আরেকটা বোন ছিল, সেও রেডি হয়ে গিয়েছে। তো চলো এরপর বেরোবো, কিন্তু এদের চা খাওয়া তো আর শেষই হচ্ছে না, ভাই আর দাদা মিলে চাই খাচ্ছে। তো চলো দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। এখানে আমরা দাদা, ভাই, বুনু আর আরেকটা বোন আর দিদি আর আমি মিলে যাচ্ছিলাম। প্রথম দিন, সেই জন্য মা ওরা কেউ গেল না। তো চলো ওখানে কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। আর ভয়েস ওভারটাই বেশি পাবে, তার কারণ ওখানে মাইক বাজছিল। তো বেশি আমি মানে ওখানে অরিজিনাল ক্লিপ আমি দিতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে। তো চলো দেখতে থাকো। প্রথম দিনের রাস, বেশি কিছু জমজমাটি হয়তো হবে না, যতটা যা হবে পুরোটা শেয়ার করবো, দেখতে থাকো। রাধা মাধবের পুজো হচ্ছিল তখন, তো তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম। আর ইনি হচ্ছেন আমার দাদুর গুরুদেব, তো ওনারও একটা ভিডিও ক্লিপ আমার ভিডিওর মধ্যে রেখে নিয়েছি। তো চলো এরপর আমরা মেলার দিকে যাব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে দর্শন করা হয়ে গেছে, এখন এই রাধা গোবিন্দকে সাজানো হচ্ছে, এরপর আমরা বাকিটা ঘুরবো। চলো, গান হচ্ছে, কপিরাইট চলে আসবে, আর কিছু ভয়েস দেবো না। রাধা মাধবের মন্দির থেকে বেরাবার পরেই ওখান থেকেই মেলা স্টার্ট হচ্ছে, একটা ছোটোখাটো মেলা। তো তোমরা দেখে বুঝতে পারছো যে এখনও মানে প্রথম দিন বলে অতটাও জাঁকজমক কিছু হয়নি। এটা সেকেন্ড দিন বা থার্ড দিন হলে তোমরা বুঝতেই পারতে না যে এটা ওই দৃশ্যটা। আমি পরবর্তীকালেও তুলে ধরার চেষ্টা করব। তো অতটা ভালোভাবে মেলা টেলাগুলো বসেনি, তো আমরা প্রথম দিন যেহেতু গেছি, তো সেই জন্য আমরা অত কিছু দেখতেও পাইনি, ফুচকা খেয়েই বাড়ি এসেছি। তো চলো এখন ফুচকার দোকানে যাই। আর ফুচকার দোকানে যাওয়ার পরে বেশি ভিড়ও ছিল না, আর ফুচকাগুলো দারুণ ফুচকা খাওয়ার পর আমরা একটু পপকর্নারে নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু পপকর্নারে বাবা এসবগুলো বাবা মা খাবে না, ফুচকা পপকর্ন, কারণ পেঁয়াজ টিয়াজ চলবে না বাড়িতে, তো সেই জন্য বাবার মায়ের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম। ওখানেই একটা দোকান আছে, খুব সুন্দর তেলে ভাজা পাঁপড়, তারপর বাদাম ভাজা, অনেক কিছু করে। তো ওখান থেকে আমরা তেলে ভাজা পাঁপড় আরে নিয়ে নিয়েছিলাম। এই দোকানটা খুবই সুন্দর লাগে, কাকুর দোকানের তেলে ভাজা আমরা ছোটোর থেকে খেয়ে আসছি। তো চলো এরপর বাড়ি ফিরবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আমরা ঘুরতে ঘুরতে অনেকটা দেরি করে দিয়েছি। এরপর বাবা আসবে আরতি করতে, তো চলো দেখতে থাকো। রাত থেকে ঘর চলে এসেছি, বেগনি খাচ্ছি, শুধু ফুচকা খেয়ে এসেছি, বেগনি খাচ্ছি আর পপকর্ন কিনে এনেছি, ব্যাস এতটুকুই। এই যে আমাদের সখীগণগুলো, ওরাও বেগনি খাচ্ছে, কোনো খাচ্ছে, ওইদিকে দাদা এই পপকর্ন নামানো আছে। আমার শেষ না না খাচ্ছি, আমরা চলে এসেছি মেলা থেকে। এখানে এই পপকর্ন খাচ্ছে, এই দেখো, আর এখানে মিষ্টি নিয়ে বসেছে, তার 3-4 মিষ্টি খেয়ে নিল গপ গপ করে। ইয়াকেও খাইছে, যে মিষ্টি খাওয়া হয়ে গেছে, এখন পপকর্ন খাচ্ছে। জল খাবে নি, তবু পপকর্ন খাবে। খেতে থাকো তুমি, সারা রাত ধরে তুমি খেতেই থাকো শুধু। আগে তোমাকে আমি শুতে দিচ্ছি নি, সারা রাত ধরে খেতে থাকো তুমি। এই মিষ্টি রয়েছে, পপকর্ন খাক। ফুচকা তো খেলো নি, নামের নাম 2-3টে ফুচকা খেয়ে চলে আসছে। আমাদের মতো পারলে ফুচকা খেতে তুমি? বলো, সত্যি কথা বলো, পেরেছ?
পারোনি, বলছি ফুচকাটা নাকি বাসি ছিল। ফুচকাটা বাসি ছিল নি, বলো পুরটা বাসি ছিল। যাই হোক, তো এখন এদের কথোপকথন চলুক, মিষ্টি খাওয়া খাই সব খাওয়া খাই চলুক। এই যে আমি আয়নাতে। হ্যালো গাইস, তো চলো এখন আমরা শুয়ে পড়বো। ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো থেকো সবাই। আর এই ব্লগটা কেমন লাগলো জানিও। তার আগে তো আশ্রমের ব্লগটা দিয়েছি, ওটাও কেমন লাগলো জানিও। আমাদের এখানে রাস চলছে, সবাই চলে এসো। তোমরা ঝামেলাটা পরে করবে, দাঁড়া আমি বক্তৃতা দিচ্ছি আর ওরা এদিকে ঝামেলা মারছে। হ্যাঁ দেখো খাচ্ছে, এলে এলে খা, তুই খা। হ্যাঁ মিষ্টি গোবাক্য ঢুকিয়ে দিল। এই হাসিস না মিষ্টি খেতে খেতে। আর এই যে খাচ্ছে, খাও। আড্ডা 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 করে খেপি দিল। তোমরা খেতে থাকো, ঠিক আছে গাইস, এরা এখানেই খেতে থাকুক। তারপর আমি ব্লগটা এন্ড করছি। খেলাও, জলদি মুখে ঢোকাও, বাই করে দে। এই তুমি বাই বলে দাও, শেষ আমি এখানে। বাই, গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা।